হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। এখন বেশ রাত হয়েছে, রাত বাজে প্রায় 11টার বেশি। আপনাদের দাদাভাই এসেছে 10:30টার দিকে। তো সন্ধ্যার দিকে একটু সন্ধ্যা দিয়ে প্রদীপ ধরিয়ে মা মেয়ে দুজনে একসাথে করেছি সব কাজ। তারপরে হচ্ছে রান্নাবান্না করলাম একটু করে এখন আমরা বাইরে যাচ্ছি। আশেপাশে অনেকগুলো মন্দির আছে। একটা নতুন শাড়ি পরেছি, একটা নর্মাল একটা শাড়ি পরলাম, যেহেতু বেশি দূরে যাব না এই কারণে। তো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর রিদ্ধিকে একটা শাড়ি পরিয়ে দিয়েছে, আমি শাড়ি পরেছি, ও শাড়ি পরতে অনেক চাইছিল আমার সাথেই, বলে আমি যেদিনই শাড়ি পরবো ও শাড়ি পরতে চাই। তো এখানে তারাবাজি ফুটাচ্ছি বাসার নিচে এসে। আর আমাদের বাসার নিচেই তো জানেন একদম সাথেই মন্দির, মন্দিরেও অনেক লোকজন আসছে ঠাকুর দেখতে। আর যেহেতু মন্দিরে পূজা হচ্ছে, অঞ্জলির সময়ও অনেক লোকজন থাকবে। আমরা প্রতিবারই সারা রাত জেগে থাকি, ভালো লাগে আর কি। তো এখনো কোথাও যায়নি। এই যে তারাবাজি মেয়েকে হচ্ছে দিচ্ছে, আমার একটু ভয়ও লাগছিল, তবে তারাবাজিটা অতটা ভয় মানে শব্দ হয় না, যেহেতু জাস্ট নর্মালি, এটাতে ভয় তেমন নাই, কারণ রিদ্ধিকে এটা দেওয়া হয় আর কি। আর শুনলাম হচ্ছে রমনা মন্দিরে অনেক বেশি ভিড় হচ্ছে এখন রাতে, জানি না যাবো কিনা ঢাকেশ্বরী রমনাতে। তখন দাদাভাই বলছিল এত রাতে ভিড় হবে না, মানে রাত 12টা-1টার দিকে ভিড়টা কমই থাকবে। তো এটা হচ্ছে কালী মন্দির, কালী মন্দিরে এসেছি। কালী মন্দিরেও বেশ সুন্দর জাঁকজমক পরিবেশে পুজো হচ্ছে আর কি। তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে আকরা মন্দির। এই মন্দিরটার থিমটা আমার অনেক বেশি ভালো লেগেছে। দেখুন চারপাশে কত সুন্দর সাজানো। এখানে দুইটা পূজা হচ্ছে, একটা বৈষ্ণব মতে আর একটা এমনি মনে হয় আপনার দাদাভাই যেটা বললো। তো আমরা এই সাইডেও আসলাম, ঠাকুরকে প্রণাম করলাম। প্রণাম করে অনেক মানুষ সবাই অঞ্জলি দেওয়ার জন্য আসলে বসে আছে। আর এই যে আমার পাখিটা, সে তো ভীষণ এনজয় করছে। আর এখানে এত পরিমাণ বাজি ফুটছে, আমার আসলে শব্দে ভয় লাগে এই আর কি। দেখুন এরা এত মজা করছে, দেখতে ভীষণ ভালো লাগছে। চারিদিকে শুধু বাজির শব্দ। আর কালী পূজা আসলে এটা আসলে স্বাভাবিক, কালী পূজাতে সবাই হচ্ছে বিভিন্ন রকম বাজি এরকম আনন্দ মজা করে। আমরা কিন্তু রমনায় চলে এসেছি। এটা হচ্ছে রাত 2টার চিত্র, রমনা কালী মন্দিরে। দেখেন ঢাকা শহরে কোথাও তেমন জ্যাম নাই, আসার পথে জ্যাম পাই নাই, পুরোটাই ফাঁকা ছিল। কিন্তু এই জায়গাটার অবস্থা শুধু আমি দেখছি কি পরিমাণ মানে জ্যাম আর কি। আমরা বাইকটা ওই পাশে রেখেছি, এখন একটু হাঁটছি। তো জানি না ভিতরে মনে হয় আরো ভিড় হবে, কারণ এখনো তো অঞ্জলি যেহেতু হয়নি। তো ঢুকতে গিয়ে দেখি যে এত পরিমাণ জ্যাম, লোক আর লোক। তবে চারপাশে অনেক বেশি খাবারের দোকান, অনেক মেলা বসেছে। এটা নর্মালি হচ্ছে রমনাতে হয়, কোনো অকেশন হলেই হয়। আর যেহেতু কালী পূজা, সেটা তো হবেই, কারণ কালী পূজাতে রমনা যেহেতু এটা কালী মন্দির, অনেক বেশি লোক হয়েছে আর কি। দেখুন এখন বাজে রাত 2টা, তখনকার পরিবেশ যেখানে যাবেন শুধু লোক আর লোক, লোক ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। আমরা মন্দিরের ভিতরে আসলে মায়ের মুখটা দূর থেকে দেখেছি, ভিতরে যে ওইভাবে করে একদম কাছে গিয়ে প্রণাম দিতে পারিনি। তো দেখলাম যে যারা এখনো পূজা শেষ হয়নি, যারা উপসী আছে, তারা এখানে মানে সবাই বসছে, সেই ক্ষেত্রে ওইভাবে করে যাওয়াটা ঠিক হবে না। তো যাই হোক কিছু ছবি টবি তুললাম, খুব ভালো লাগছে। তবে রমনা মন্দিরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর আমি তো প্রায় ধরতে গেলে রিধির বাবার ছুটি থাকে মঙ্গলবার করে, আমরা প্রায় মঙ্গলবারেই রমনা কালী মন্দিরে আসি। এটা আমাদের ভালো লাগার জায়গা। এখানে এসে আমি হচ্ছে একটু মোমো খালাম, মোমো ভালো লাগছিল। তবে খেতে ভালো লাগছিল বলতে খেতে ইচ্ছা করেছিল, কিন্তু মোমোটা একদম টেস্ট না। আপনার দাদাভাই জিজ্ঞেস করছিল, আমি বললাম মোমোটা একদম ভালো না। তো যাই হোক তারপরেও খেয়েছি, দাদাভাইও খেয়েছে। আর এখানে হচ্ছে সবাই হচ্ছে বাজি ফুটাচ্ছে, একদম এই জায়গাটা ওপেন করে দিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে একদম। এটা হচ্ছে পুকুরের পাশে জায়গাটা একদম সুন্দর করে ওপেন করে দিয়েছে। তারপরে আমার মেয়ে বললো এটা খাবে, তো ওর জন্য একটা হচ্ছে আলুর, এটা কি বলে আমি জানি না, এটা কিনলাম, কিনে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাসায় চলে এসেছি। সবাই ভালো